হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আঁশের মাংস রান্না করছি, কেমন কালার হয়েছে অবশ্যই জানাবেন। আঁশ আনছেন, তাই রান্না করলাম। আঁশের মাংস কে কে খেয়ে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ড বহুত ভালো পা আঁশের মাংস, তাই আঁশ আনছে। প্রায় রাতে 10টা ভিডিও আপলোড করা হয়েছে না। টায়ার্ড হয়েছিলাম মাংস বানানি, রান্না চান্দা খাওয়ানি সানি করে হেরা তো ঘুমাই পড়ছি, সারা হয়েছি না। তাই সারাদিন রান্না চান্না আছে, গেন্দা আছে, বাচ্চার স্কুলত পড়া লাগে, টিফিন বানানো লাগে, বহুত ঝামেলা হয়ে যায়। ভিডিও একটা এডিটিং করা, ভয়েস দেওয়া বহুত হয়ে যায়। মায়া মানুষ বুঝে সংসারে কি দায়িত্ব, পুরুষে জানবে না। পুরুষের কষ্ট আছে, কষ্ট করে আইনা দিয়ে গরম রান্ধি মেয়েরা, এগুলি কই যে রান্না বাড়াত মেয়েরা বুঝে যে কিরম কষ্ট। ছেলেরা ওই বুঝে কষ্ট না করলে, তারা কষ্ট না করলে আমরা খাইতে পারতাম না। তারা কষ্ট করে কামে করে আনে, আমরা খাই। রান্নার ব্যবহার করতেছি, আবার পরিমাণ চালিয়েছে তো রাগ করে বই থাকবো যে তারাই মায়ের রান্দা রান্ধে না, আমরা রান্দা রান্ধি না। সবই রান্দা রান্ধে, সংসার বহুত কাম আছে। তাই রাতে 10টা বাজে আঁশ আনছে, আঁশ বানাইতেছি। আঁশ বানাইতে জানি বহুত মাংস দিয়ে হাঁটি ডারতা হে, তাই বানাইতেছি। বানাই আছে না হেরিয়া করে রান্না করবো, খাইবো। রাতে 10টার সময় আনছে মাংস, বানাইছে না হারছি যে বানাইতেছি মাংস। মা ডাল আছে, মাংস বড় আঁশ আছেন, দেখেন বানাইতেছি। সবার আঁশের মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর ফেসবুকও তো সহ্য না করলে তো কোনো আগ্রহ হতো না। সবই সবের পাশে থাকেন, সবাই এগিয়ে যান, সবাই মনে আশা পুরা করুক। আমরা পেজ খুলছি, যে নতুন পেজ, সবাই সাপোর্ট করবেন প্লিজ। একটু সাপোর্ট করে এগিয়ে লয়ে যান। অনেকর এগিয়ে লয়ে যাইলে তা আমরা যাইতে, আমরা তো করে আর জান যেত না। সবই বাসা থাকবেন, সবের জন্য দোয়া রইল। দেখেন মাংস বানাইতেছি। মাংস কারণ আমার তো বহুত লেজি, আমি কাটছি না। আমি একেবারে আসার মাংস বানানি জানি না। তো লাইফের মধ্যে এবারে টেস্ট করতেছি বানানি। আমরা বাজারতে আমরা গেন্দার ভাই বানাই দিয়ে, আমি বা আজকে হাতে ফাড়াইছি, রাত অনেক হয়ে গেছে, তাই ভাইতে ফাড়াই দিছে বানাবার লাগিয়া। তাই বানাইতেছি যে ফাইনালি আমার বানানি রেডি হয়ে গেছে। খোলাই আনাম, খোলাই নেওয়ার পরে দেখা এমনি করে কীভাবে আসার মাংস আমি রান্না করি এগুলো শেয়ার করাম। সবাই ভিডিওটাতে স্টেপ করে নিয়ে যায়, সবাই মনোযোগ একটু দেখেন কীভাবে রান্না করি। আর আইনেরা আঁশের মাংস কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি কীভাবে রান্না করি দেখেন, দেখেন কি বলবো আর। দেখেন সবাই, জানি না আইনা গরুর আঁশের মাংস কীভাবে রান্না করেন, আমরা এবার রান্না করি। বহুত বহুত টেস্টি লাগে এবার রান্না করলে। ফাইনালি আমার মাংস দেওয়া রেডি, মাংস দিয়ে এনে করছি। লড়াটা গরম হবার লেগে বহাইছি, গরম হয়ে হারলে যে মিঠা তেল দিয়ে দিছি, কম মতো নিয়ে দিছি। মাংস মতো ওপর তেল, এই তেলের লেগে বেশি দিলে কম যেত না, কমাই দিছি। দুইটা তেজপাতা দিয়েছি, যে লং এলাচি, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা সব দিছি। মাংস পানিটা জাহাইয়া ভাজা মাংসটার বাজা হেরা এনে আর মেটকে বানান দুন জানি না। আমি বাইরান দিয়ে ভালো লাগে বেশি, তেলের মধ্যে প্রথম বাজ্যা লইছি। ওখানে দেবো জিরা গুঁড়াতে দিলাম, দিলাম যে মরিচের গুঁড়া, 2 চামচ দিলাম। লগে লঙ্কা কাঁচামরিচ বাটা দিছি, লেগে দিছি না, হলদি গুঁড়ো দিলাম, লবণ দিলাম। দিয়ে হেরে আবার অনেক সময় বাঁচাম, বাজে হেরে অল্প পানি দিয়ে হেরে ঘুরে দিলাম। রাজা বাটা আছেন সবটা দিলাম। এই মশলাটি দিয়ে হেরে অনেক সময় বাঁচাম। একটা এলাচি, একটা লং দিয়ে দিছি, খালে দিছি। সুন্দর করে
বাচ্চা হেরে অল্প পানি দিয়ে হেরে করে দিয়াম মাংসটা হিত্ত পারলে আসার মাংস তো বহুত ডাড়ি থাকে অনেক সময় জাল করা লাগে কুকার আনন্দ লাগছেন বাট কুকারটা বদ্ধ আসিন বাত দাঁড়ালছি ছোটো মানুষের সাপোর্ট চাইতেছে নতুন পেজ খুলছি প্লিজ পাশে থাকবেন পাশে থেকে একটু এগিয়ে নিয়ে যান আপনি পাশে আছি সবসময় পাশে থাকবো পাশে আছি পাশে থাকবো মাশাল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন পাশে থাকবেন রান্না করছি সুন্দর কালার হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই টাটা আল্লাহ হাফিজ